এটা প্রাচীন গ্রিসে ঘটছিল ঘটনাটা এরকম যে একটা মাঠের মধ্যে ২০-২৫ জন মিলে গল্পগুজব করতেছে। হঠাৎ করে গল্প করতে করতে একজন হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার সারাটা শরীর, ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল। বেশ কিছুক্ষণ কাঁপলো। আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই বোধহয় কোনো অপকর্ম করছে, কোনো মনে হয় অন্যায় করছে, এই কারণে ঐশ্বরিক কোনো শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না, কিন্তু হচ্ছে যে পানিশমেন্ট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। তো এইরকম ১-১.৫ মিনিট হওয়ার পরে কাঁপুনি যখন বন্ধ হলো, কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে ছিটাই দিছে। সেই লোকটা বলতেছে কি হয়েছে স্যার, কিছুই খেয়াল নাই। আশেপাশের লোক বলতেছে না, তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো, তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না, তোমার বিচার করতে হবে। বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল মানে জোর জবরদস্তি করে টেনে হেসড়ে তাকে সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলার কি আছে। তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিল, সে জানেও না যে কি করছে। সে বলতেছে আমি তো কিছুই জানি না, কিছুই খেয়াল করতে পারছি না। আশেপাশের সবাই বলতেছে যে না, এরকম ঘটনা ঘটছে, সে অজ্ঞান হয়ে গেছিল, তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতেছিল। তখন বিচারকরা এদিক ওদিক তাকাইলো, সবাই একই সাক্ষী দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধিশুদ্ধি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো, এই সমাজে তোমার আর রাখা যাবে না, তোমাকে ১ সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা করে, ওই যে করোনায় আক্রান্ত হইলে যেমন একদম আলাদা করে রাখতো না, শুধু আলাদা করে হচ্ছে যে চেহারা দেখার বুদ্ধি নাই, খাবার দাবার দিত, এরকম করে ১ সপ্তাহ রাখবো, তারপরে তোমাকে এইখান থেকে দ্বীপ থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। তা প্রাচীন গ্রিস দেশে ২৫০০ বছর আগে যখন যে কেউ এরকম ঘটনার মধ্যে পড়তো তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো। বিচারকরা যখন শুনতো যে ৮-১০ জন বলতেছে যে হ্যাঁ এই লোকের এইরকম ঘটনাই ঘটছে, তখন তাকে ১ সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠিয়ে দিত। তাই এরকম করে প্রায় ১৫-২০ বছর চলছে এই ঘটনা প্রাচীন গ্রিসে। হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে একদিন বিচার চলছে, একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল, তার শাস্তি, তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা হচ্ছে আলোচনা করছে, হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে এবং সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন কাঁপে সেই রকম তার শরীরটা কাঁপতেছিল। মানুষজন চিন্তা করতেছে যার প্রধান বিচারক মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে। এখন অন্যান্য বিচারকরা চিন্তা করতেছে এনার বিচার কে করবে, এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কিনা। এবং অন্য বিচারকরা বলতেছে না, আমরা যতদিন থেকে আসি ইনি তো হচ্ছে আমাদের চিফ জাস্টিস, এনার তো কোনো রকমের অন্যায় দেখি নাই, কোনো খারাপ কাজ দেখি নাই, সারা জীবন খালি মানুষের উপকার করছে, এই লোক হঠাৎ করে অজ্ঞান হইল কারণটা কি। তখন ওনারা একটা সিদ্ধান্ত নিল যে আচ্ছা এইটার আসলে কি অন্য কোনো কারণ আছে নাকি, সেটা জানার কোনো বুদ্ধি আছে কিনা। তখন হঠাৎ করে একটা লোক হাত তুলছে, হাত তুলে বলতেছে যে গোটাল শরীর নিয়ে গবেষণা করে এরকম একজনের খোঁজ ওনার কাছে আছে। বলছে ঠিক আছে তাহলে ওইখানে আমরা যাই, ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি এইটার অন্য কোনো কারণ আছে কিনা সেটা বলতে পারেন কিনা। একটা তদন্ত কমিটি ওই সবচাইতে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন, যে গোটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন। ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি হচ্ছেন, আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি এইটার ফাউন্ডিং ফাদার, আসলে ফাউন্ডিং ফাদার বললে একটু ভুল হবে, ওনার নাম হচ্ছে হিপোক্রেটাস। যারা ডক্টর তারা জানে যখন মেডিকেলে চান্স পায় তখন যার নামে ওথ দেয় তার নাম হচ্ছে হিপোক্রেটাস। এবং ইন্টারেস্টিং জিনিস, উনি ওনাদের ঘটনাটা শুনে বলছে যে ঠিক আছে আমাকে কয়েকটা দিন টাইম দেন, আমি এটা নিয়ে একটু গবেষণা করি, একটু ভাবনা চিন্তা করি, তারপর আপনাদের বলবো। বাস ওনারা চলে গেছে। ১.৫-২ সপ্তাহ পরে উনি ওনাদের কাছে লোক পাঠাইছে যে আমি কারণ খুঁজে পেয়েছি। সব লোক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কারণটা কি। যখন হিপোক্রেটাসের 1-to-1 সামনাসামনি আসছে তখন উনি বলতেছেন যে আপনারা যে মনে করছেন যে কোনো ঐশ্বরিক শক্তি এ কোনো অপরাধ করছে, কোনো পাপ করছে, এই কারণে তাকে হচ্ছে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, ব্যাপারটা মোটাই এরকম না। তা ব্যাপারটা কি
বলছে ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, এই ক্রিয়া বিক্রিয়া 440 হইলে যেমন ওই যে ভোল্টেজ আছে না, এমন হয়ে যায়, দেখা যাচ্ছে মেশিন টেশিন সব অকেজো হয়ে গেছে, ওর মাথা ওই সময় অকেজো হয়ে গেছে এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল। এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে, অনেকে একটু অবিশ্বাসও করছে যে বিচারককে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে ভিতরে কায়দা কানুন করছে নাকি। ওনারা ওইখান থেকে হিপোক্রেটাসের কাছ থেকে যখন ফিরে আসছে, আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দী করা ছিল, কিন্তু ওনা নির্বাসনে পাঠায়নি। কেন? কারণ হচ্ছে যে বিচারক নিজেই হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছে, যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে না। তখন করছে কি, এরা একটু রাগান্বিত হয়ে করছে যে না, নিশ্চয়ই সামথিং ইজ রং, কোথাও যেন একটা মিস্টেক হচ্ছে। কয়েকজন যে মাথা আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলছে। মাথার খুলি যদি খুলে ফেলে তখন দেখা যাবে যে একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখি, ওর মধ্যে মাখন রাখলে যেমন হয়, গোটাল মাথাটার মধ্যে আমাদের ব্রেনটা অনেকটা মাখনের মতো। তো ওরা দেখতেছে কই কিছুই তো দেখা যায় না, কোনো ক্রিয়া বিক্রিয়া নাই, নিশ্চয়ই তাহলে ওই জ্ঞানী লোক কোনো কায়দা কানুন করে আমাদের মানে হচ্ছে যে বোকাশোকা বানাই দিচ্ছে। এরা আবার ওইখানে দৌড়েছে, যাওয়ার পরে বলছে যে কই আমরা তো কোনো ক্রিয়া বিক্রিয়া দেখতে পাচ্ছি না। উনি তখন ওনাদের বুঝাইছে যে দেখো, মাথার মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াটা হয়, এইটা যদি লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়া বিক্রিয়া এক জায়গায় করি, একটা ছোট্ট বালুকণার সমান হবে না। বলে তাই নাকি? হ্যাঁ। বলছে যে মাথার মধ্যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং এইটার কারণেই এই লোকটা অজ্ঞান হয়েছে। আজ থেকে 2500 বছর আগে, যখন কোনো টেকনোলজি ছিল না, কোনো পরীক্ষা নিরীক্ষা ছিল না, তখন হিপোক্রেটাস এই ঘটনাটা বলছে। এবং এখন আমরা হচ্ছে মাথাকে স্ক্যান করি, স্ক্যান করার জন্য একটা পরীক্ষার নাম আছে, আমি কিন্তু ধরবো, বি কেয়ারফুল। পরীক্ষাটার নাম হচ্ছে ইইজি। কি নাম? আচ্ছা, মনে রাখার একটা সহজ বুদ্ধি বলি, হার্টের পরীক্ষা করার জন্য ইসিজি করি না, মাঝখানে সিটা কেটে দিব, সি এর জায়গায় ই দিব, ইইজি। কি নাম? ইলেকট্রোএনসেফালোগ্রাম। মানেটা কি? ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে তরঙ্গ চলতেছে, ঢেউ। আমি তো বলি কি যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা সমুদ্রের মতো। সমুদ্রের কথা শুনলে প্রথম মাথায় কি আসে? ঢেউ। অ্যাবসলিউটলি ঢেউ। প্রত্যেক মুহূর্তে ব্রেইনের মধ্যে ঢেউ চলতেছে। অনেক স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে, সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। এবং হাফেজ যে হয় মানুষ, অল্প ব্রেন, মাথায় কিছু থাকে না, কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে। আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন, ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি হয়, ওই তরঙ্গটা তৈরি হয়, যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়ার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয়। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ব্রেইনের মধ্যে মোটা দাগে 5টা ওয়েভ আছে, মোটা দাগে 5টা ওয়েভ। এই 5টা ওয়েভের মধ্যে একটা ওয়েভ আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েভ। এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান, সে চিন্তা করতেছে ওই ওয়েভটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে, আর তারপরে যদি আমি পড়ি, 1 ঘন্টায় 3-4 ঘন্টা পড়া হবে। এইটা তৈরি করার 2টা বুদ্ধি। একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করা যায়, যেটা তৈরি করলে পরে অল্প একটু পড়লেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা, এটা ফাস্ট হবে। আরেকটা আছে আর্টিফিশিয়ালি। আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করতে পারবো। বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েভটার নাম কি, ঠিক না? 100% তাই তো আসার কথা, যে ওই ওয়েভটার নাম কি, যে সবচেয়ে দামি ওয়েভ যেটা আমাদের দরকার, ওই ওয়েভটা আসলে তৈরি হয় কিভাবে? আর ওই ওয়েভটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ, আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে, তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে। একটা জিনিস, এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং ঘড়িও আছে, আমি কিন্তু ধরবো র্যান্ডম। এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই, ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইইজি? অ্যাবসলিউটলি ইইজি, ঠিক না? ইইজি। ব্রেইনের মধ্যে ওয়েভ কয়টা? 5টা। সবচেয়ে ভালো আছে একটা ওয়েভ, যেই ওয়েভটা থাকলে পরে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে। এই ওয়েভটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি? এ দিয়ে শুরু, আলফা ওয়েভ। কি নাম? আলফা ওয়েভ। এবং আলফা ওয়েভ এইটা যখন ব্রেইনে তৈরি হয়, প্রতি মুহূর্তে 8টা থেকে 12টা, প্রতি সেকেন্ডে 8টা থেকে 12টা ঢেউ চলে। কয়টা? 8টা থেকে 12টা।
এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে যদি জলোচ্ছ্বাস হয়, যে খুব ঢেউ বাড়তেছে, তাইলে কি হবে? তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ। কি নাম? গামা ওয়েভ। ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে 40টারও বেশি, 60টা পর্যন্ত ঢেউ উঠতে পারে। বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে, ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু। এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে, আলফা ওয়েভ। এখন প্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং, কোনো মিছিল কিচ্ছু রাখতো না, কোনো কথা নাই, স্ট্রেট বেড, সোজাসুজি ঘুম, আর্লি উনি ঘুমাইতো। আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফস্টাইল খুবই খারাপ, যত বড় অফিসার লাইফস্টাইল তত খারাপ। কয় যে লেট নাইট প্রোগ্রাম, শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম, বিলিভ মি। লেট নাইট প্রোগ্রাম, কিসের লেট নাইট? যা হবে আর্লি। এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে, হাইপোথ্যালামাসের মধ্যে আছে, টিক 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 করে চলতেছে, ওর কোনো টাইম দেখা লাগে না, অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে, অ্যালার্ম বাইরে থেকে ঘড়িতে দেওয়া লাগবে না। কেউ যদি এশার নামাজের পরে ইনশাআল্লাহ ঘুমায় যায়, ভোর 3টা, 3:30, 4টার মধ্যে ঘুম থেকে উঠবে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায় না। ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম 12টায়, সকালে উঠলাম 7টা, 7 ঘন্টা তো আমি ঘুমাইলাম। আর একজন ঘুমাচ্ছে রাত 9টায়, সে উঠলো ভোর 4টায়, সেও 7 ঘন্টা। তো অনেকের মাথায় আসে যে 7 ঘন্টা ঘুমাইলে হয়েছে, কখন ঘুমাই, টাইম তো 7 ঘন্টায় হয়েছে, ব্রেন বোধহয় ঠিকভাবেই কাজ করতেছে। নো, এটা ভয়ঙ্কর একটা মিস্টেক, ভয়ঙ্কর। ব্রেনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিয়েছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ঘুম। এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয়, কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিছে। ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে, সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে। মানে এটা কি, একটু এক্সাম্পল দেই। ধরা যাক কেউ রাত ঠিক 9টায় ঘুমাইছে, ব্রেন চার্জ শুরু হয়েছে, ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে চার্জারটা লাগায় রাখছে সেইটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি 100 ওয়াট। কত ওয়াট? 100। এরকম করে 7 ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে? 700। কেউ যখন রাত 12টায় ঘুমাইতে গেছে, 12টা থেকে 3টা, এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে 100 ইউনিট করে। কত? 3টার পর 4টা পর্যন্ত 50 ইউনিট করে। কত? 4টার পর ফজরের সময়, যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা, ওই সময় চার্জিং 20 ওয়াট। কয় ওয়াট? 20 ওয়াট। অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরিবের সময় আমার দিন শুরু, ফজরের পরে আমার দিন হচ্ছে রাতের ঘুম শুরু। মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে, এবং সে বলে যে আমি 8-9 ঘন্টা ঘুমাই। আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে 10 ওয়াট। কয় ওয়াট? 10 ওয়াটে সে যদি 10 ঘন্টা ঘুমায়, চার্জ কত ওয়াট হবে? আর আর্লি ঈশান নামাজের পরে 1 ঘন্টায় কত ওয়াট? 100। যে কাউকে যদি আমি বলি যে 100 টাকা একটা দিব আর একটা 100 টাকার ডলার দিব, কোনটা নিব? মূর্খ কবে ভাই আমার ডলার লাগবে, ঠিক না? তাহলে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা রাতে আর্লি ঘুমাবে নাকি ফজরের সময় ঘুমাবে? আর্লি ঘুমাইলে কি ডলার পাবো না টাকা পাবো? 100 ওয়াট করে প্রতি মুহূর্তে চার্জিং হবে। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে ভাই এটা কিভাবে কাজ করে, কারণটা কি? আল্লাহ ওই যে ঘড়ি হাইপোথ্যালামাসের মধ্যে বসায় রাখছে, সেইখানে ঘুমের মধ্যে 2টা ভাগ করছে। একটা হচ্ছে ডিপ স্লিপ, কি নাম? আরেকটা হচ্ছে বলা যেতে পারে হালকা স্লিপ। বুঝার জন্য, কি স্লিপ? হালকা। তার মানে একটা হচ্ছে ওই যে চার্জিং এর জন্য আছে না, যে পাওয়ারফুল চার্জিং, ওই যে খুব দ্রুত হয়, এইটা হচ্ছে ডিপ স্লিপ। কি স্লিপ? ডিপ স্লিপ। আল্লাহ এমন মেকানিজম করছে, ডিপ স্লিপটা হবে রাত 9টা 10টা থেকে শুরু করে ভোর 3টা পর্যন্ত। কয়টা? রাত 9টা 10টা থেকে ভোর 3টা। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, আমরা যে ঘুমাই প্রত্যেকটা ঘুমের চক্র 90 মিনিট।
ফুটবল, ক্রিকেট যে আমরা খেলা দেখি, ফুটবলও দেখি। ফুটবল কতক্ষণ করে চলে একটা সেশন, একটা ম্যাচ কতক্ষণ? 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে এইরকম একটা ম্যাচ হয়ে গেল, আমার ব্রেইনের মধ্যে একটা সাইকেল পূরণ হয়ে গেল। কয়টা সাইকেল? একটা। এবং প্রথম রাতে আমি যখন ঘুমাবো, প্রথম রাতে, তখন আমার ডিপ স্লিপটা বেশি হবে। কোন স্লিপ? ডিপ স্লিপ যখন বেশি হবে তখন মূলত আমার চার্জিংটা হাইয়েস্ট লেভেলে হবে। কি লেভেল হবে? হাইয়েস্ট লেভেলে। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, প্রত্যেক স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যে প্রশ্নটা আসছে, আমরা তাহলে ঘুমাবো ঠিক এশার নামাজের পরে, তাহলে আমাদের ব্রেইনের চার্জিংটা হবে 100 ওয়াটের। কত ওয়াট? 100। আচ্ছা, পড়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, ব্রেইনে কোন ওয়েভ দরকার? আলফা ওয়েভ। ন্যাচারালি আলফা ওয়েভটা আমি পাবো আর্লি মর্নিং। আর্লি মর্নিং মানে হতে পারে ভোর 4টা-5টা থেকে সকাল 8টা-9টা। এই সময়ে ব্রেইনে আলফা ওয়েভ থাকে এবং আলফা ওয়েভের ঢেউ প্রত্যেক মুহূর্তে 8 থেকে কত? 8 থেকে 12। এই সময়ে 1 ঘন্টায় যে পড়া হবে, দিনের অন্য সময় যখন ব্রেইনে আলফা ওয়েভ নাই, ওই সময় ওই 1 ঘন্টার পড়া পড়তে 4-5 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে একটা মুসলমান স্টুডেন্ট বা যে কোনো, সে যে ধর্মেরই হোক, কারণ ব্রেইন সবার জন্য সেম ওয়েতে কাজ করবে। আল্লাহ সবার জন্য কিছু জিনিস ইউনিভার্সাল করে দিয়েছেন। একটা ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি করে যখন স্টুডেন্ট পড়তে থাকবে, তখন দেখা যাবে যে সেই স্টুডেন্ট 1 ঘন্টা পড়লে পড়ে 4-5 ঘন্টার পড়া তার ব্রেইনের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হওয়ার প্রক্রিয়া গতিশীল হবে। তার মানে যেই স্টুডেন্ট আর্লি মর্নিং পড়বে সে আলফা ওয়েভ পাচ্ছে এবং তার পড়ার গতি খুব দ্রুত হচ্ছে। এটা হচ্ছে ন্যাচারালি। এখন অনেকে বলতে পারে যে ভাই আমি ন্যাচারালি তো জানলামই, আমি কৃত্রিমভাবে ব্রেইনে আলফা ওয়েভ তৈরি করতে চাই, সেইটার কোনো বুদ্ধি আছে কিনা? এটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে আমি কৃত্রিমভাবে যদি তৈরি করতে পারি, যখন মন চাইলে তখন ব্রেইনে আলফা ওয়েভ নিয়ে আসলাম, তার মানে অল্প সময়ে পড়লাম, পড়া হিউজ ভাবে হচ্ছে ইম্প্যাক্ট করে ফেললো। এইটার জন্য আল্লাহ অসাধারণ একটা সিস্টেম দিয়েছেন আমাদের। এবং আমি আশা করব যে কোনো পর্যায়ের লোক, যে কোনো, এখন থেকে এই জিনিসটা ফলো করতে পারে। সেটা কি? বিজ্ঞানীর অবাক হয়েছে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজ যখন কেউ পড়ে এবং মন দিয়ে নামাজ পড়া বলতে কি, আমি এখন একটা ঘটনায় আসছি, মন দিয়ে কেউ যখন নামাজ পড়ে, ওই সময় তার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। কি হয়? আলফা ওয়েভ। নামাজ পড়ে আসলাম, এবং ইসলামে কিন্তু ফরজ নামাজটা মসজিদে পড়ার পরে অন্য যে কোনো নামাজ বাড়িতে পড়তে উৎসাহিত করছে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাড়িতে নামাজ পড়েই বইটা একটু হাতে নেওয়া উচিত। বইটা একটু হাতে নিলাম, নিয়ে একটু যদি পড়ি, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হয়েছে। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাই নামাজ পড়লাম, ব্রেইনে আলফা ওয়েভ তৈরি হলো, কতক্ষণ থাকবে? এটা বোঝার একটা এক্সাম্পল দেই। ফ্যান একটা চলতেছে, যদি বন্ধ করি সাথে সাথে কি অফ হবে? কিছুক্ষণ ঘুরবে না? অ্যাবসলিউটলি এই ঘটনাটা ব্রেইনে ঘটে। যখন আলফা ওয়েভ, নামাজ পড়লাম, নামাজের পরে যদি 20টা মিনিট পড়ি, 20টা মিনিট, 20 মিনিটে দেখবো অন্য সময়ের 1.5-2 ঘন্টার পড়া হয়ে গেছে। তাইলে আর্লি মর্নিং 4-5 ঘন্টা, আর প্রত্যেকবার নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে যদি 20 থেকে 25 মিনিট করে পড়ি, ইনশাআল্লাহ ব্রেইনে দেখবো 20 মিনিটে 2-2.5 ঘন্টার পড়া হয়ে যাবে। তার মানে বাকি টাইম অন্য যে কোনো কাজই করি না কেন, ইনশাআল্লাহ আমার পড়া, একাডেমিক, তারপরে অ্যাডমিশন, যেই লেভেলে আমি পড়তে চাই, ইনশাআল্লাহ অসাধারণ প্রিপারেশন হয়ে যাবে। এখন হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে, ঠিক না? এবং কোরআনের গঠন শৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে, এত সুন্দর মিল। আমি তো আরবি পড়ি, বুঝার চেষ্টা করি। কেউ যদি সূরা নাসটা পড়ে, নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন। এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে, তরঙ্গগুলোকে হচ্ছে কুল ডাউন করে আলফা ওয়েভে আনতে হেল্প করে। তার মানে নামাজের টাইম নাই, মন চাচ্ছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়বো, কোরআনটা বের করে সূরা ফাতিহাটা একটু পড়ি, আর কিচ্ছু করা লাগবে না। তারপরে হচ্ছে 20 মিনিট পড়বো, ব্রেইন আলফা ওয়েভে ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে। অনেকে মনে করে কোরআন পড়তেছি টাইম লস হবে, মূর্খ। ব্রেইনে আলফা ওয়েভ থাকলে যাই করবো 20 মিনিটে তো 1.5-2 ঘন্টা। কেউ পারবে আমার সাথে? কেউ পারবে?
প্রশ্নই আসে না। কোরআন যখন পড়ে কেউ, দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না, সাধারণত হাফেজিতে, সাধারণত এখন আল্লাহর রহমতে ট্রেন্ড চেঞ্জ হয়েছে, দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিল, কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে, ঠিক না? তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবই, এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা ওয়েভ তৈরি হয়, দ্রুত তার পড়া, দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয়। তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি, শেয়ার করেছি তিনটা জিনিস। নাম্বার ওয়ান, আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোন ওয়েভ? আলফা। যখন নামাজ পড়লাম তারপরে কোন ওয়েভ? যখন কোরআন পড়লাম তারপরে কোন ওয়েভ? আলফা। তিনটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সবই আছে, একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি, তা কি এমন হবে? ভালো আমল আর যদি খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেহেশতে চলে যাব, এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে। তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা, একজন মুসলমান আর একজন অন্য ধর্মের। অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও, তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো, আমি মুসলমান। আরে বাবা তুমি কি এখন মসজিদে আসো নাকি, ওয়াইন খেলে কি হবে? বলছে না আমি ওয়াইন খাই না। তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা, গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না, তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না, একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না, ব্যাপারটা কি? তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান। বলছে হ্যাঁ খ্রিস্টান, ইউরোপের ঘটনা। তা বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা? কয় না আমি কেন যাবো। কয় কেন যাবা না? বলছে উনি তো এখন ডিউটিতে আছে, ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে? তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি। অন ডিউটি, পড়া, বিয়া শাদী, কথা বলা, কথা শোনা, যা কিছু আছে অন ডিউটি। বিলিভ মি, এটাই সবচেয়ে সত্যি কথা। অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো ওই সময় আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো, কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল। এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও লাগবে আখেরাতও, হ্যাঁ, তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি, এইটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই বাদশাহ সোলাইমানের ঘটনা আমরা জানি। বাদশাহ সোলাইমান, ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও? তো উনি খুব বুদ্ধিমান, আল্লাহর নবী, সম্ভবত আমার এটা আবার বাদশাহ সোলাইমান, হ্যাঁ দাউদ আলাইহিস সালামের সম্ভবত সন্তান, আমি যতদূর আমার মাথায় আসে। তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যে না আমি আখেরাত চাই। তা বললো তুমি আখেরাত চাও, দুনিয়া তোমাকে খুশি হয়ে দিয়ে দিলাম। তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে, অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কমপ্লিটলি মিস্টেক। এবং এটার কারণটা কি সেটা বলি। অস্ট্রেলিয়ার একজন ডক্টর, নামটা এখন মাথায় নাই, আমরা কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম, অ্যাবসলুটলি 2 সপ্তাহ আগে, মুসলমান ডক্টর। উনি গাজায় গেছে, প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে, ওটাকে কি বলে, অপারেশন করছে। তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে, অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই, অজ্ঞান করার জিনিসপত্র নাই। উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে। অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে, উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে, তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে। তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন, বলছে ইশারা করছে, কোরআন তেলাওয়াত করছে, ইশারা করছে, বলছে তুমি কষ্ট পাচ্ছ না? উনি কোরআন তেলাওয়াত করছেন। তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না। তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা, আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস, খোসর মসর, ওইরকম বিশ্বাস নাই হবে হবে কি না। এবং সত্যিকার অর্থে অ্যানেস্থেটিক মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই, কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাওয়াত করছে, কষ্ট পাচ্ছে না। ওই ঘটনাটা জানি তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের মধ্যে তিল লাগছিল, নামাজের সময় বের করতে বলছে। আল্লাহ দেখাই দিচ্ছে। এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে, এবং কেউ যদি আল্লাহকে ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে। আচ্ছা, যে জায়গায় আমি শেষ করবো এখন, ইটালির একটা বিখ্যাত মানুষ আছে যার নাম বুসকালিয়া।
উনি যেখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো। তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে? উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল। সেই নিয়মটা হচ্ছে এরকম, প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইতো এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন, হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে? আজকের জন্য তুমি কি শিখছো? প্রত্যেককে বলতে হইতো। একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই, খাবার টেবিলে খাবার রেডি, এক এক করে সবাই উত্তর দিচ্ছে, একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না, বাবা বলতো খাবার একটু দেরি হবে, বই নিয়ে আসো, পড়ো, সবাই মিলে শিখি, তারপরে খাবো। তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আব্বার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম যে কি টর্চার শুরু করছে আমাদের। তা প্রত্যেক দিন বিকালবেলা প্রত্যেক ভাই বোন একজন আরেকজনকে বলছে তুই কি শিখছিস আজকে বল। একজন যদি কেউ না শিখে, কারণ ওর জন্য সবারই খাওয়া বন্ধ, পরে শিখতে হবে তারপরে খাবে, তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিছে। এমন হয়েছে একসাথে কয়েকজন, তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি খাইতে হবে, ছোট্টবেলায় যেটা হয়। তা আমি অভিভাবকদেরকে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন, জাস্ট ওয়ান। সেটা কি? প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন। প্রত্যেক দিন কি শিখছে সেইটা শোনার চেষ্টা করেন। এবং এক্ষেত্রে আমি সবসময় বলি, শোনার তো এখন টাইম নাই, টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে। ছেলে মেয়ে দূরে পড়ে, কোনো সমস্যা নেই, একটা চমৎকার ডায়েরি তাকে কিনে দেন। ডায়েরিতে বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়েরিতে এই যে এরকম করে লিখে দিবা, তোমার 30 দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ 10,000 টাকা, প্রত্যেক দিনের ডায়েরি লেখার জন্য তুমি 300 টাকা পাবা। মাসে যদি তুমি 20 দিন ডায়েরি জমা দাও 6,000, 4,000 নাই, কিচ্ছু করা লাগবে না। ছোট্ট মানুষ তো, সে চিন্তা করবে আমার এই টাকাটার দরকার আছে, ঠিক না? তুমি ডায়েরি লিখে দিবা না, তোমার কিছু করতে হবে না, ওকে ফাইন, দেখা যাবে তুমি 4,000 টাকা কম পেয়ে কিভাবে চলো। এবং এটা রেগুলার করতে হবে। আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল, তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসের ঝোল দিতাম। আমি মেডিকেলে পড়তাম, তা আমার বন্ধু আমার রুমমেট যারা বলতো দোস্ত তুই এরকম কেন রে, একটু গোস্ত দিবি। আমি বলছি না, এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না। এই জন্য অনেকে আছে না সন্তানকে সব কিছু দিয়ে দেয়, মোটেই না। আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝেছে ওইটা ওর, আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা 99%। এই জন্য সন্তানকে কষ্ট করাইতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি। এবং তাকে বুঝাতে হবে যে বাবা তুমি যেই ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা, তোমাকে নিজে সব কিছু করে সামনে তোমার হিসাব, তোমার আমল তোমার হবে। আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাকে। এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করবো সেরকম হবে।